ষষ্ঠ শ্রেণী, অধ্যায় 1। অধ্যায়ের নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। তো এই অধ্যায়ের হচ্ছে স্বাভাবিক সংখ্যা থেকে প্রথম অংশ। তো স্বাভাবিক সংখ্যা ইংলিশ হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার, তো এটাকে হচ্ছে ইংলিশ শব্দ প্রকাশ করা হয় এন দ্বারা। তো ন্যাচারাল নাম্বার কোনগুলো বা স্বাভাবিক সংখ্যা কোনগুলো, তো এটা জানার আগে জানতে হবে কাকে বলে স্বাভাবিক সংখ্যা অথবা ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যার অপর নাম হচ্ছে গণনাকারী সংখ্যা। আদিম বা প্রাচীন কাল থেকে মানুষ যে সংখ্যা গণনার জন্য ব্যবহার করত তাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা কোনগুলো জানতে হবে, তার আগে হচ্ছে বিষয়গুলো ক্লিয়ার রাখতে হবে। স্বাভাবিক সংখ্যা জানার আগে বাস্তব সংখ্যা জানতে হবে। তো বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা ইংলিশ ফর্ম হচ্ছে রিয়াল নাম্বার। রিয়াল নাম্বার, রিয়াল নাম্বারকে সংক্ষেপে আর দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে হচ্ছে প্রশ্ন যে সংখ্যা রেখার মাধ্যমে বোঝানো হচ্ছে 0, 1, 2, 3, -1, -2, -3। তো এখানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা কোনগুলো, বাস্তব সংখ্যা কোনগুলো। 0 বাদে পজিটিভ যে সংখ্যাগুলো 1 থেকে শুরু সেগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার হচ্ছে উদাহরণ হতে পারে 1, 2, 3, 4, 5 ... ইনফিনিটি। আর মাইনাস সহ যে সংখ্যাগুলো অর্থাৎ বাস্তব সংখ্যার একটাই ফুল টার্মস হচ্ছে যে বাস্তব সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা হবে, অর্থাৎ ইন্টিজার নাম্বার, পূর্ণ সংখ্যা। তাহলে মাইনাস, যেমন এই মানগুলো হয়েছে -3, -2, -1, এইভাবে পজিটিভ মানগুলো যাবে 1, 2, 3, এগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা বা হচ্ছে বাস্তব সংখ্যা। তো এখন প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন হতে পারে যে -1/2 অথবা হাফ। তো হাফের মান হচ্ছে 0.5, -1/2-এর মান হচ্ছে -0.5। তো 0.5 বা -0.5 এগুলো স্বাভাবিক সংখ্যা না বাস্তব সংখ্যা? এগুলো স্বাভাবিক বাস্তব কোনোটাই না, কারণ এগুলো পূর্ণ সংখ্যা না। পূর্ণ সংখ্যার হওয়ার সত্ত্বেও যে সংখ্যাগুলো -3-তে সবগুলো পূর্ণ সংখ্যা হবে। দশমিক যেহেতু বিন্দু আসছে এগুলোকে বলা হয় ফ্লট নাম্বার, অর্থাৎ দশমিক সংখ্যা। এই হচ্ছে তোমাদের স্বাভাবিক সংখ্যা, বাস্তব সংখ্যা এবং পূর্ণ সংখ্যা, দশমিক সংখ্যা। তো এখন হচ্ছে যেহেতু দশমিক সংখ্যা আসলো, তাহলে দশমিক সংখ্যা যেহেতু হাফ, এই হাফটাকে বলা হয় ভগ্নাংশ। ভগ্নাংশ, তো প্রাথমিক পর্যায়ে আমরা শিখছি যে ভগ্নাংশ 3 প্রকার, একটা হচ্ছে প্রকৃত, একটা অপ্রকৃত আর একটা মিশ্র। তো এখানে হচ্ছে তোমরা যেহেতু ক্লাস 5 1 থেকে প্রাথমিক লেভেলটা পার করছো, সেহেতু ভগ্নাংশ এখন ওইটা জানলে হবে না। এখন জানতে হবে যে তো ভগ্নাংশ এখানে জানতে হবে যে ভগ্নাংশ এখানে দশমিক আছে, সেগুলো এই সংখ্যাগুলোকে বলা হয় দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ, এই হলো তোমাদের স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশের। এর পরবর্তীতে আসে অঙ্কপাতন।